নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। বন্ধুরা, আজকে তেল ছাড়াই লোভনীয় আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। খেতে দারুণ টেস্টি হয়, দেখতেও অসম্ভব সুন্দর, আর বানানো এতই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবে। আশা করি আজকের রেসিপি আপনাদেরকে খুবই ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এই রেসিপিটা বানানোর জন্য কাঁচা আম নিয়েছি, আর কিছুদিনের মধ্যেই কাঁচা আম ফুরিয়ে যাবে, তার আগেই এই রেসিপিটা বানিয়ে নিন। আমি আমগুলার খোসা ছাড়িয়ে নিয়েছি, আমগুলাকে জলের মধ্যে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমগুলা ধোয়ার পর একটা একটা করে আম ভালো করে মুছে নিচ্ছি। এই রেসিপিটা বানানোর জন্য আমে একটু জল থাকা চলবে না, তাই জন্য আমি আমটাকে ভালো করে মুছে নিচ্ছি। আমগুলো মোছা হয়ে গেছে, এবারে আমি আমগুলোকে কেটে নেব। আমি কিভাবে কাটছি আপনারা লক্ষ্য করুন। আমটাকে আড়াআড়িভাবে ধরে এইভাবে গোল গোল করে কেটে নিতে হবে। দেখুন, একটা গোল চাকার মতো বেরিয়েছে। এইভাবে আমি গোল গোল করে আমটাকে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে কম করে আচারটা বানাচ্ছি, কারণ আমি আগে অনেক আমের আচার বানিয়েছি। আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে চাইলে একটু বেশি বানাবেন, নইলে খেতে এতই টেস্টি হয় যে নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে। সবগুলোই কাটা হয়ে গেছে। এবার আমি মধ্যিখান থেকে বীজগুলোকে উঠিয়ে নিচ্ছি। হাতের আঙুলে করে সামান্য চাপ দিলেই সুন্দরভাবে বীজগুলো উঠে যাবে। দেখুন কত সুন্দরভাবে বীজগুলো উঠে যাচ্ছে। বন্ধুরা, আপনাদেরকে বলা হয়নি, কাটার সময় আমগুলো একটু পাতলা করেই কাটবেন, নইলে সেদ্ধ করতে টাইম বেশি লেগে যাবে। সব বীজগুলোকেই ছাড়িয়ে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, পরিমাণে 200 গ্রাম চিনি হবে। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল। আমি 3টে আমের জন্য 200 গ্রাম চিনি দিয়েছি। আপনারা যদি আম বেশি নেন তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। বন্ধুরা, আজকে আমি চিনি দিয়ে আচারটা বানাচ্ছি। বন্ধুরা, অনেক সময় দেখা যায় গুড় দিয়ে আচার বানালে কিছুদিন পরে আচারটা মধো মধো গন্ধ লাগে, কিন্তু চিনি দিয়ে বানালে আচারটা খুব টেস্টি থাকে, কোনো রকম গন্ধ হয় না, খেতে খুবই ভালো লাগে। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বিট নুন। বিট নুন দিলে খেতে খুব টেস্টি হয়। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। সব উপকরণগুলোকে ভালোভাবে আমের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন, একটা সুন্দর কালার আসতে শুরু করেছে। এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। এইদিকে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি 1/2 চামচ মেথি, 1/2 চামচ গোলমরিচ। মেথি আর গোলমরিচ একটু কমই নিতে হবে। নিয়েছি 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, 1 চামচ ধনিয়া, আর কয়েকটা শুকনো লঙ্কা, আর নিয়েছি কিছুটা কালো সরষে। একটা প্যান গ্যাসের উপর বসিয়েছি, লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। লঙ্কাটা একটু হালকা ভেজে নিচ্ছি। লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাগুলো যখন অর্ধেকটা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে সরষে। সরষেটা এখানে দিয়ে দিচ্ছি। সরষেটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। সরষেগুলো ফটফট করছে, তখনই জানবেন মশলাটা ভাজা হয়ে গেছে। এবার মশলাটাকে উঠিয়ে দিচ্ছি, উঠিয়ে একটা জায়গার মধ্যে রেখে দিচ্ছি। যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি মিক্সিং জারে ঢেলে নিচ্ছি। এবার এটাকে একটু পিষে নেব। দেখুন, এটাকে গুঁড়ো করে নিয়েছি। খুব মিহি করে গুঁড়োতে হবে না, একটু হালকা দানা দানা থাকবে। আমটা সেদ্ধ হয়ে গেছে। এবার মশলাটা আমের উপর দিয়ে দিচ্ছি। মশলাটা একটু বেশি করে দিচ্ছি যাতে খেতে খুব ভালো লাগে। মশলাটাকে আমের সাথে মিশিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাটা দেওয়ার সাথে সাথেই আচারটার কালারটা খুব সুন্দর হয়ে গেছে। বন্ধুরা, যেহেতু আমি চিনি দিয়ে করেছি তাই এর থেকে বেশি ঘন করব না, ঠান্ডা হলে এটা ঘন হয়ে যাবে। দেখুন বন্ধুরা, হালকা ঠান্ডা হয়ে যেতে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। দেখেই কতটা লোভনীয় লাগছে। এটা এতটাই টেস্টি হয় যে এটা তো আমার নিমিষের মধ্যেই শেষ হয়ে যাবে। আপনারা একটু বেশি করেই বানাবেন। চিনি দিয়ে বানানোর জন্য এটা সারা বছর সংরক্ষণ থাকবে, অথচ একটু গন্ধ হবে না, নষ্টও হবে না। আশা করি আজকের তেল ছাড়াই আচারের রেসিপি আপনাদেরকে খুব ভালো লেগেছে। তাহলে লাইক করে দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।